আর একটা জব বিজ্ঞপ্তির আপডেটস নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। আজকের আমরা যে জব বিজ্ঞপ্তির আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চিফ মেডিকেল হেলথ অফিস মহাসামন্ত। এখানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের এখানে পোস্ট রয়েছে নার্সিং অফিসার এবং স্টাফ নার্স, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং সেই সাথে সাথে এখানে ভ্যাকান্সির নাম্বার অফ রাখা হয়েছে 50টি পোস্ট রাখা হয়েছে। এবং এখানে এজ লিমিট যদি আমরা লক্ষ্য করি তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 18 থেকে 50 বছর বয়সের সকল ক্যান্ডিডেটরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। নোটিফিকেশান রিলিজ করা হয়েছে 22শে ফেব্রুয়ারি এবং সেই সাথে সাথে তোমরা 23 তারিখ থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট করতে পারছো। এবং অ্যাপ্লিকেশান লাস্ট ডেট হচ্ছে সেটা হচ্ছে 29শে ফেব্রুয়ারি। এবং এটা যেহেতু তোমাদেরকে অনলাইনের মাধ্যমে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো, এটা হচ্ছে কি না ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে হিয়ারিং প্রসেস হচ্ছে, যেহেতু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। আমি তোমাদেরকে দেখালাম সেই ডেটগুলো তোমাদেরকে এখানে পাশে তোমরা এখানে দেখতে পাচ্ছ বা ইম্পর্টেন্ট ডেটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে সেটা একটু দেখে নেব। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্টাফ নার্সের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত স্টাফ নার্স মানে স্টাফ নার্সের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে কি বিএসসি এবং জিএনএম হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। সেক্ষেত্রে তোমাদেরকে পোস্ট রাখা হয়েছে 13টি পোস্ট রাখা হয়েছে। এবং নার্সিং অফিসার যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এখানে অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে কি আগে জিএনএম এবং বিএসসি করা থাকলে বা কমপ্লিট করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেটা হচ্ছে নার্সিং অফিসারের ক্ষেত্রে সেখানে পোস্ট রাখা হয়েছে 2টি। এবং সিনিয়র নার্সিং অফিসারের ক্ষেত্রে এমএসসি এবং বিএসসি যেখানে পোস্ট রাখা হয়েছে 1টি। এবং কমিউনিটি হেলথ অফিসারের ক্ষেত্রে তোমাদেরকে জিএনএম এবং বিএসসি হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, সেক্ষেত্রে পোস্ট রাখা হয়েছে 28। এবং এএনএমের ক্ষেত্রে তোমাদের পোস্ট রাখা হয়েছে 12 পাস, আর এএনএম কমপ্লিট করে থাকলে সেক্ষেত্রে পোস্ট রাখা হয়েছে 6টি। টোটাল হচ্ছে 50টি পোস্ট রাখা হয়েছে তোমাদের জন্য। এবার আমরা দেখে নেব যে এখানে স্যালারিটার লেভেল কেমন রয়েছে এবং স্যালারি ক্যাটাগরিটা কেমন রয়েছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ স্টাফ নার্সের ক্ষেত্রে অর্থাৎ জিএনএম এবং বিএসসির ক্ষেত্রে 16,500 টাকা থেকে 25,000 টাকা পার মান্থ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। নার্সিং অফিসারের ক্ষেত্রে 16,000 থেকে 25,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছ। সিনিয়র নার্সিং অফিসারের স্যালারি হচ্ছে 31,500 অর্থাৎ 31,500 টাকা থেকে 40,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছ। কমিউনিটি হেলথ অফিসারের ক্ষেত্রে 16,000 থেকে 20,000 টাকা পার মান্থ পেয়ে যাবে। নেক্সট আমার আছে ইএনএমের ক্ষেত্রে 12 থেকে 20,000 টাকার মধ্যে তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবার সবথেকে গুরুত্বপূর্ণ হবে যে অ্যাপ্লিকেশন ফিসটা কত টাকা দেওয়া আছে। যেহেতু আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশনের জন্য জেনারেল ক্যান্ডিডেট এবং এসসি/এসটি ক্যান্ডিডেটের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। এবার আমরা দেখে নেব যে এখানে সিলেকশন প্রসেসটা কেমন রয়েছে। এখানে সিলেকশন প্রসেস রয়েছে যেহেতু ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন হচ্ছে। এবং আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো আর দেখে নেবো সেটা হচ্ছে কী দেখো, যেখানে স্টাফ নার্স এবং আদার যে পোস্টগুলো রয়েছে ইন্টারভিউ এবং তোমাদেরকে নেওয়া হবে সেটা হচ্ছে মার্চ মাসে। সেটাও তোমরা ফর্ম ফিল আপ করলে এবং ফর্ম ফিল আপ করার পরে তোমাদেরকে মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেল তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবার আমরা আসি কীভাবে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লিকেশান করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বা আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এই যে মেন ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাকে রিক্রুটমেন্ট লেটেস্ট জব বা রিক্রুটমেন্ট এই যে অপশানটা তোমরা দেখতে পাবে এবং সেখানে গিয়ে তোমরা স্টাফ নার্স এবং আদার যে পোস্টটা রয়েছে সেখানে ক্লিক করবে। এবং ক্লিক করার পরে তোমার অ্যাপ্লিকেশান ফরম্যাটটি পিডিএফের মাধ্যমে সেখানে তোমাকে সাবমিট করতে হবে লাস্ট ডেটের আগে। তো এরকমভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করার পরে তোমাকে সাবমিট করলেই তোমাদের ফর্ম ফিল আপটি কনফার্ম হয়ে যাবে। নেক্সট টাইম যখন তোমাদেরকে ইন্টারভিউ ডেট তোমাদেরকে দেওয়া হবে তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবার আমরা আসছি, তোমরা অনেকেই কমেন্ট করবে যে দাদা এই যে জব ভ্যাকান্সিটা কোন স্টেট থেকে তোমাদেরকে অ্যাকচুয়ালি বেরিয়েছে। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে ছত্তিশগড় থেকে এই যে জব বিজ্ঞপ্তি তোমাদেরকে আপডেটটা প্রকাশিত হয়েছে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা অতি অবশ্যই অ্যাপ্লাই করতে বলবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।